আমি জানি অনেক দিন ধরেই তোমরা ওয়েট করছিলে যে আমার বাড়ির বোম্বা পুজোর ভিডিও দেখার জন্য। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার বাড়ির বোম্বা পুজোর ভিডিও এখনো পেলাম না। তো আমি আজকে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির বোম্বা পুজোর ভিডিও। সেদিন সকালটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছিল, হচ্ছে আমাদের পুরনো বাড়িতে বোম্বা পুজো। তো চলো যাবো, তার আগে আমার সমস্ত কাজ হয়ে গেছে, তোমরা আগে ক্লিপে দেখেছো। তো চলো দেখা হচ্ছে পরে। রেডি হয়ে গেছে গোপালকে ভোগ টোক দিয়ে। চলো, দিশা আছে গন্ডি কাটবে। তুমি জানো কি হয় না? আজকে দিশা ফার্স্ট ডন্ডি কাটবে। ঠিক আছে, ডন্ডি আর গন্ডি আমি একটু গুলিয়ে ফেলি, তো কথাটাকে প্লিজ কেউ ধরো না। আমি ফটাকসে রেডি হয়ে গেছি, এখানে মাও এসে গেছে, মা মানে শাশু মাও এসে গেছে। আমি চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। তো আগে পুজোটা দিয়ে নিই, তারপর এসে ফাজলামি নিয়ে দিলাম, দেন ওকে রেডি করিয়ে দিলাম, কারণ ও তখনও রেডি হয়েছিল না। ও বারবার আমাকে ফোন করছিল, যেহেতু আমি বাড়ির কাজটা গুছিয়ে আসবো, যার জন্য আমার একটু আসতে দেরি হয়েছে। এখানে অলরেডি ডন্ডি শুরু হয়ে গেছে, আর আমি যাকে ফোন ধরতে দিয়েছিলাম যে ভাই একটু ক্যামেরাটা করে দে, সে তো এক নম্বরের কি বলবো মানে ফাঁকি, সে ঠিকঠাক ভাবে ক্যামেরা তো করেইনি। মানে যেখানে ধরিয়ে দিয়েছিলাম, মানে যেখানটা ও বসেছিল ঠিক সেখানে বসেই ক্যামেরা মানে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছে, তাই অর্ধেক ক্লিপ ওঠেইনি। চলো আগে আমি আমার কাজটা করে নিই, দেন তোমাদের সাথে পরে আসছি। এখানে দিশাও ডন্ডি কাটছিল, তো দিশার এটা ফার্স্ট টাইম। তো আমিও মানে বিয়ের পর থেকে প্রায় 8 বছর হতে যায়, একবারও এখনো বাবার কাছে ডন্ডি কাটা হয়নি। তো এবছরে একটা খুব ইচ্ছা নিয়ে আমার এটাকে আমি করতে চলেছি। চলো, যেহেতু বোনকে রেডি করাছিলাম তখন ক্লিপগুলো নিতে পারিনি যে কত মানুষ এখানে মানে ডন্ডি কাটে। তো আমরাই একদম শেষ মুহূর্তে ছিলাম না, তারপরে বাড়ির ছেলেরা শত শেষে থাকে, তো বাড়ির মেয়েদের মধ্যে আমরাই এই কজন ছিলাম। তার আগে অনেক মানুষের ডন্ডি কাটা হয়ে গেছে। ঠিক মানুষের মনে যেরকম দুর্গাপুজো নিয়ে একটা কাউন্টডাউন থাকে, ঠিক আমাদেরও বাড়ির মানে বোম্বা পুজোকে নিয়ে একটা কাউন্টডাউন থাকে। মানে প্রতি বছরই ওয়েট করে থাকি যে পুজো কবে আসবে, পুজো কবে আসবে। আর আমাদের বাড়ির সমস্ত সবাইকে বলা আছে, মানে মেয়েদের শ্বশুর বাড়িতে, যে কোনো পুজো ওকেশানে আসতে দিক বা না দিক, আমাদের যেন বোম্বা পুজোয় সবাইকে একসাথে আমরা পাই। মানে সব মেয়েদের এখন তো অনেক ছন্ড ছাড়া হয়ে গেছে। ছন্ড ছাড়া মিন অনেক মানুষ এখানে থাকে না। মানে আমাদের পান্তুর বাড়িটা এত ছড়ানো ছিটানো আছে যে কোথায় কোথায় যে পান্তু বাড়ির অস্তিত্বকে খুঁজে পাবে ধারণার বাইরে। তো এখানে অনেক সবাই আসতে পারেনি বা পারে না, অনেক বাইরে থাকে। তো চলো, আমাদের ডন্ডি কাটা কমপ্লিট, এবারে আমাদের যেতে হবে অঞ্জলি দিতে। তার আগে আমি চেঞ্জ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত মানুষগুলো সবাই মোটামুটি ডন্ডি কেটেছে। তো এখানে এই যে বিচ্ছিরি ক্যামেরা করেছে, এই যে পিসা যখন থেকে বাড়িতে এসেছে আমাকে ছেড়ে ছেড়ে একা একা ঘুরে ঘুরে সব একা একা কাজ করে নিয়েছে। তো চলো এখানে আগে অঞ্জলি দিয়ে দিই। আর এখানে তারপরে পুজো হচ্ছিল, মানে গাছতলা বাবার পুজো হয়ে যাওয়ার পর এখানে মনসা পুজো হচ্ছিল, আর তারপরে অঞ্জলি দেওয়ার পরই আমি জল খেতে চলে এসেছি। আবার একটু দুজনকে দেখিয়ে দিলাম, সারাদিন পর আমরা জল খাচ্ছি, প্রায় তখন 2টো ওরকম বাজে। তো এখানে এটা হচ্ছে আমার মেজো কাকার ছেলে, এখানে নাচানাচি করছে। আর দিশা এটা কি হয় জানিস বাবাই? দিদা হয়, বল দিদা। সত্যি দিদা হয়, আমার পিসি হয়। ওই তো বল দিদা, বলবি ওই দিদা দেখলেই। তারপর চলে এসেছি পেট পুজোর জায়গায়, কারণ পেটটাকেও তো পুজো করতে হবে। আর এখানে এসে দেখি ভাই খাচ্ছে। ও মা, আমাকে দিচ্ছে না? না, দেখো যার সাথে বেশি ভাব তাকে দিচ্ছে। এটা দেরিতে দেবে। ওরে বেটা, ওর সাথে তো বেশি ভাব, ওর সাথে তো বেশি ভাব। তারপর যথারীতি আমরা খেতে বসলাম। এখানে পিসি, মা, বোন, আমি সবাই খেতে বসে গেছি। আর এই যে এই বেটা পরিবেশন করছে। এখন দেখছি নিজের বিয়ের পরিবেশন নিজেকে করতে হবে। তার থেকে বড় কথা বিয়ের পরে খাবারটা তোকেই বাড়তে হবে। তোর কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বাজে পেট পুজো হয়ে গেছে, মিলে গোল টেবিল হয়েছে। এখানে মিলে মা কাকিমা, মানে 2টো কাকিমা মিলে কথা বলছে। আর আরেকটা
খুব এখানে আমার ভালো লাগে। অনেকেরই বাড়িতে আছে যে যায় যায় ঝামেলা হয়, কিন্তু আমার কাকিমাদের দেখেছি বা মাকে দেখেছি কোনো রকম কোনোদিন ঝামেলা করতে দেখিনি। খুব ভালোভাবেই এদের বন্ডিংটা আছে। তো চলো, আমার গল্প করতে করতে এদিকে সন্ধে গড়িয়ে গেছে, তখনও মানে আমাদের গল্প শেষ হয়নি। আমি এখন বাড়িতে এলাম, তো এখন রেডি হব, দেন তারপরে যাব গোপালকে সেবা দিতে হবে, সন্ধে দিতে হবে, তাই বাড়ি চলে এলাম। আর গোপালকে না নিয়ে যাব না, যার জন্য, কারণ ওখানে তো দেখার কেউ নেই, আমি ওখানেই এই করতে ব্যস্ত থাকবো, যার জন্য নিয়ে যাচ্ছি না। আর এখানে এসে আমি বোনকে খুঁজি, অলরেডি ও এসে গেছে, আমি সমস্ত জায়গা খুঁজে নিলাম। ক্লায়েন্টের কাছে চাবি, এর জন্য আমার দেরিটা হলো। আবার ইয়ার কি মারছিস? আমি তো তোদেরকে দুজনকে রেডি হতে বলেছিলাম। এদিকে দুজনকে রেডি করাতে করাতে আমার অবস্থা ঢিলে হয়ে গেছে, আমি কিচ্ছু করিনি, জাস্ট টিপটা পরেছি আর লিপস্টিকটা দিয়েছি, চলে এসেছি। আর এখানে দেখো ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো যে ভিতরে কিরকম অবস্থা। আর সেদিন না দাদার জন্মদিনও ছিল, তাই জন্য তার জন্য আমরা কেক নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দাদার রিয়াকশন বোনকে দেখে, ও মা! তো আমি ক্যামেরাটা তখন ধরিনি, আর রিয়াকশনটা ঠিক এরকম ছিল। চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর এখানে গিয়ে দেখছি আসর তো পুরো জমে গেছে, খালি নাচটা বাকি। দাঁড়াও, নাচও হবে, আগে একটু হরিনামটা শুনে নাও। তো এখানে আমরা সমস্ত একটু বসলাম, আর তারপরে এখানে আমি ছিলাম বলে ওদের একটু উল্লাসটা বেড়ে গিয়েছিল, কারণ অন্য সময় ইয়ার্কি ঠাট্টা মারে না, যখন দেখবে আমি আছি ওখানে ইয়ার্কিটা একটু বেশি হয়ে যায়। তারপরে এখানে দেখো আসর অলরেডি জমে গেছে, আর ওদিকে শুভজিৎ হরিনাম দেখছিল, আর এখানে আমি ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম। তারপরে চলে গেলাম দাদার কেক কাটতে। এখানে আমি পুরো ভিডিওটা দিচ্ছি না, আমি আলাদা করে একটা ভিডিও বানাবো দাদার বার্থডে উপলক্ষে। তো চলো, বার্থডে অনেকদিন আগেই চলে গেছে, তবু আমি ভিডিওটা জাস্ট দিয়ে দেবো। আর এখানে জামাই যত্ন হচ্ছিল, ওদিকে কাকিমার বোন মানে মিলি মাসি, ছোট্ট মাসি। খাওয়া দাওয়ার পর এখানে দাদার কেকটা কাটা হলো। আর এই ফ্রেমটা আমার খুব পছন্দ। এখানে এখনো 2-3 জন মিসিং, সব থেকে প্রীতমকে বেশি মিস করছি, কারণ প্রীতম ছিলই না, ও ছিল ওখানে খাওয়ানোর এতে। আর এখানে যাদের আইফোন আছে তারাই বোঝে এই কষ্টটা, কারণ তার ফোনে তার ছবি কম থাকে, তার আশেপাশে মানুষদের ছবি বেশি থাকে, এখানে তাই চলছে। আর আমি কি করব, দুর্ভাগ্য। আর আমি এখানে আমার সেলফি নিচ্ছি, তারপরে আবার চলে গেলাম নাচতে। এবারে চলো আসল মজা। পরিণাম শুনে যদি না তোমার হাত ওপরে ওঠে, তাহলে তুমি কি করলে জীবনে। তো এখানে সবাই হাত তুলে তুলে একদম নাচছে, আর এই নাচটার জন্য আমরা আবার একটা বছর ওয়েট করব, তাই একটুও কেউ মানে মিস করি না। তো এখানে অনেককেই মিস করছিলাম, যেমন আমি মনিকাকে খুবভাবে মিস করছিলাম। তো এখানে বোন, এখানে সমস্ত বোনেদের টিম আছে, তো আমি এখানে একমাত্র ছিলাম, মানে বোনেদের গ্রুপের মধ্যে আমি এখানে বড় ছিলাম। আর এখানে সব ভাইরা ছিল, এখানে সব পিসিদের দল ছিল, তো সবাই নাচতে ব্যস্ত। আর তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। এখানে দিশাও নাচ করছে। সত্যি কথা বলতে ছোটবেলার মতো সেই মজাটা এখন আর পাই না, কারণ কি ছোটবেলা না এই জায়গাটা আরো বেশি জমজমাট থাকতো। মানে আমরা যেই সময়টা এই পুজোটাকে দেখেছি, মানে আর এখনকার পুজোর সাথে আমরা মানে কম্পেয়ার করি, তখন এইখানটা যেন কোথাও একটা ফিকে হয়ে গেছে, কারণ সবাই সবার মতন কাজে ব্যস্ত থাকে। কিন্তু তারই মাঝখানে হ্যাঁ অনেকেই আছে যে এই পুজোটাকে একদমভাবে মিস করতে চায় না, তারা সবাই ছুটে আসে। কিন্তু অনেকেই আসে যারা আসতে আর পারে না, যেমন আমাদের মানে সাকরাইলের মধ্যে মানে 2-3 জায়গায় আমাদের পান্তুবাড়ির ভাগ আছে, তো সেখান থেকে অনেক মানুষ আসে না। আনন্দটা সবার হলেও বা পুজোটা সবার হলেও দুটো মানুষের উপরে চাপটা থাকে, এক হচ্ছে কাশি জেঠু, 2 হচ্ছে ভোলা জেঠু। তো এই দুটো মানুষ না থাকলে হয়তো এই যে আনন্দর এটা সিকি ভাগও হয়তো পাওয়া যেত না। তো আমি ভগবানের কাছে মানে আমাদের গাছতলা বাবার কাছে প্রার্থনা করবো ওই দুটো মানুষকে খুবভাবে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর প্রতি বছর যেন গাছতলা বাবার পুজোটা ঠিক এইরকমভাবেই আমরা কাটাতে পারি, আর সবাইকে ভালো রাখুক। তো চলো একটু আমাদের সাথে সাথে তোমরাও নেচে নাও। आज होली खेल गोरे सब तुम्हारी आज होली खेल गोरे सब तुम्हारी सामने
এখন আমরা নাচ টাচ করে সমস্ত আসর শেষ করে এখন চলে এসেছি খেতে। আর এখানে সবাই দেখো যে যার মতন কাজ করছে, সব আমাদের বাড়ির ছেলেরা। এখানে হচ্ছে দুটো কাকা বসে আছে, এখানে সব আমার কাকা আর দাদা মনে হয় খুব কম আছে, সবাই বেশিরভাগ কাকাই আছে। তার মধ্যে ভাই, সব ভাইরা বড় হচ্ছে এবারে আস্তে আস্তে। সত্যি কথা বলতে আমরা যখন ছোট ছিলাম মানে এই যে খাওয়ানোর জায়গাটা এত বিশাল বড় ছিল ধারণার বাইরে। মানে এখন তো বাড়ির মানে সমস্ত জায়গায় বাড়ি হয়ে যাচ্ছে, কোনো জায়গা ফাঁকা পাওয়া যাচ্ছে না। তাই এখানটা দেখতে পাচ্ছ এই ছোটখাটোর মধ্যে। আর সন্ধেবেলা কি হারে মানুষের ভিড় থাকে তোমাদের একটু হয়তো ক্লিপে বুঝতেই পেরেছো। তো চলো এখানে আমাদের বাড়ির সব লাস্ট মেম্বাররা বসেছে খেতে, আর এখানে সবাই। তো এই বছরের মধ্যে এখানেই শেষ করছি। আর বোন তো জল খেয়েই যাচ্ছে। আর সত্যি কথা বলতে রাত্রিরে কিছু খাওয়ার মতন অবস্থায় ছিলাম না, না খেলেই নয়, যার জন্য খেতে বসলাম। দুপুরবেলা হচ্ছে পেট ভরে একদম খেয়ে নিয়েছিলাম। আর এই লাস্ট এই জায়গাটা দেখে কিছু চিন্তা হচ্ছে, পুরো ফাঁকা হয়ে গেছে। এবারে চলো আমার বাড়ির দিকে যাওয়া যাক। কাছে বিয়ে হয়েছে বলে এই এক সুবিধে, যখন ইচ্ছা আসো যখন ইচ্ছা যাও। যদিও আমি আমার বাড়িতে খুব একটা যাই না, কারণ দিশাকে নিয়ে সেই রকম টাইম আমার হয়ে ওঠে না, কিন্তু তাও মানে গেলে চলে আসতে পারবো, এরকম একটা ব্যাপার। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজ হোক, ইউটিউব চ্যানেল হোক, ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।